আজ বৃহস্পতিবার, শবে বরাতের আগের রাত। যদি কোনো ব্যক্তি এই আগের রাতে এই একটি দোয়া যদি আপনারা 3 বার পড়েন, আপনারা মৃত্যুর পর্যন্ত ধনী থাকবেন, কখনোই অভাব অনটন গ্রাস করবে না, আপনার জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। আমি আলহামদুলিল্লাহ নিজে ফলাফল পেয়েছি। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে টাকা পয়সা ধন দৌলত এইভাবে বৃদ্ধি করে দিচ্ছেন। আপনারা মৃত্যু পর্যন্ত ধনী থাকবেন, কখনোই আপনার ঘরে অভাব অনটন স্পর্শ করবে না। আপনার যদি সমুদ্র সম পরিমাণও যদি আপনার ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ দূর করে দেবেন এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যদি আপনারা নিয়মটি ফলো করে আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার আমল দ্বারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ 3 দিন বৃদ্ধি হোক, আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে বরকত বাড়ুক, আপনি চাকরি করতে পারছেন না, চাকরির ব্যবস্থা হোক, আপনি অভাব অনটনে আছেন, অভাব অনটন দূর হোক, আপনার জীবনে প্রাচুর্যতা আসুক, আপনার জীবনে সুখ আসুক, শান্তি আসুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই দেবে যদি আপনি নিয়ম ফলো করে আমল করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আপনি লাইফে টাকার গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটি খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না। যখন দেখবেন আপনার স্ত্রী সহ বিয়েতে গিয়েছেন, আপনার স্ত্রীকে একদম ফাঁকিয়ে চলছে, মানে মানুষ তাকে পাত্তা দিচ্ছে না। শ্বশুর বাড়িতে গিয়েছেন, আপনি এবং অন্য জামাই দুজনই প্রতি অন্যরকম ব্যবহার, তখন বুঝতে পারবেন যে টাকার গুরুত্বটা কতটা জীবনে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের ধন সম্পদ বৃদ্ধি করেন, আপনি যে কাজ করতেন সে কাজে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন এবং আপনি অল্প কিছুদিনের ভিতরে ধনী সম্পদশালী হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও স্পষ্টভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে এবং কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 2 হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ কখনোই কোনো ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, আমরা চাওয়ার মতো চাইতে জানি না বলে আল্লাহ আমাদেরকে দেন না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ফাজকুরুনি ওয়াশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বন্দাগণ, তোমরা আমাকে স্মরণ করিও, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করিব। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যেহেতু এটা শবে বরাতের আগের রাত এবং বৃহস্পতিবার, এ রাতে দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইলে কখনোই বিফলে যাবেন না। আপনাকে চাওয়ার মতো চাইতে হবে। অবশ্যই চাইতে গেলে আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আপনি আমল করে তাড়াহুড়া করতে পারবেন না। আপনি দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না কেন, এমনটি বললে আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি তা হচ্ছে আপনি হারাম খাবার খেলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তো এইগুলো যদি আপনি মেনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এখন এগুলো আপনি মেনেছেন, এখন আপনি চাচ্ছেন যে আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। বৃহস্পতিবারের রাত্রে, শবে বরাতের আগের রাত্রে আপনারা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। কাপড় পরিষ্কার পরিধান করার পর আপনারা সবচেয়ে উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা মনে মনে এমন চিন্তা করবেন যে আমি এখন যে আমলটি করছি, এই যে উদ্দেশ্যে আমল করছি, আল্লাহ আমাকে দেবে। আমি আল্লাহর কসম করে বলছি
আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, নিজ থেকে বিশ্বাস করতে পারেন আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ আপনাকে দেবেন, আল্লাহ আপনাকে দেবেন। আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা করবেন আল্লাহ আপনার সাথে ঠিক তেমন আচরণ করবেন। অবশ্যই বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমলটি করবেন। তারপর আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে আপনারা বসবেন, বসে আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেন। এবং শুধু তাই নয়, তার জীবনের অভাব অনটন যদি দেখে থাকে আল্লাহ সেগুলো দূর করে দেন। শুধু তাতেই আল্লাহ ক্ষান্ত থাকেন না, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন চিন্তাও করেনি এবং কল্পনাও করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে দেবেন এবং এত ধন সম্পদ দেবেন যা সে রাখার জায়গা পাবে না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। তারপর আপনারা ইস্তিগফারের পর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। যদি সেটা আপনারা যারা না পারেন আপনারা ছোট্ট দুরূদ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরূদ যদি আপনি না পড়েন আপনার আমল, আপনার দোয়া সেটা কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, সেটা কবুল করা হবে না। তাই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটিও একবার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যতই ঋণ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণ দূর করে দেন। তারপর আপনারা এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবে, কারণ যারা অন্যদেরকে সহযোগিতা করে আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমার ভাগ্যকে খুলে দাও। যদি আপনারা আমার বলা নিয়ম মেনে তারপর এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে এবং আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি, সবাই ফলাফল পেয়েছে। আপনারা বিশ্বাস করে আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।